ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 4:5:6। পার্কটির পরিসীমা 210 মিটার হলে পার্কটির ক্ষেত্রফল কত? পার্কটি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে রওনা হয়ে ওই বাহুর লম্ব পথে ওই বাহুতে পৌঁছাতে একজন লোককে কত দূরত্ব হাঁটতে হবে? তাহলে আমাদের দুটো জিনিস বের করতে হবে। প্রথমে ধরো এটা যদি আমি ত্রিভুজটা ধরি, ঠিক আছে, এটা হচ্ছে একটি স্কেলেন ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আলাদা। ওকে, তো একটি বাহু দৈর্ঘ্য ধরলাম আমি 5x, নট 5x, প্রথমটা বাহু দৈর্ঘ্য ধরলাম 4x, একটা ধরলাম 5x, আর ভূমিটা ধরলাম বৃহত্তম বাহু, এটা হচ্ছে 6x। ওকে, যেহেতু তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5:6, তো বাহুগুলি হলো 4x, 5x এবং 6x। ওকে, আচ্ছা, তাহলে পরিসীমা কি হবে? যোগফল হবে 4x প্লাস 5x প্লাস 6x, দ্যাট ইজ ইকুয়াল টু কত? দেখো 210। তাহলে এটা 9, 9 আর 6 হয় 15, তাহলে 15x ইজ ইকুয়াল টু 210, দেন x ইজ ইকুয়াল টু 210 ডিভাইডেড বাই 15। ওকে, তাহলে 210কে যদি 15 দিয়ে ভাগ করো, 15 একে 15, 6 শূন্য, 15 4 60, ঠিক আছে, তাহলে 14 আসছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে কমন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে 14। তাহলে সেখান থেকে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? বাহুগুলির দৈর্ঘ্য হবে 4 ইন্টু 14, দেন হবে 5 ইন্টু 14 আর 6 ইন্টু 14। তাহলে 14 4 হচ্ছে 56, 14 5 70, আর 14 6 84। ওকে, এত। আচ্ছা, এবারে ইউনিট কি আছে দেখে নিই। ইউনিট আছে মিটার, তাহলে প্রত্যেকটা হবে মিটার। তাহলে 56 মিটার, 70 মিটার আর 84 মিটার। তাহলে দেখো 84 মিটার হচ্ছে বৃহত্তম বাহু। ওকে, তো তাহলে প্রথমে আগে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি হেরনস ফর্মুলা দিয়ে। হেরনস ফর্মুলা দিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস সি, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। তো পরিসীমা দেওয়া আছে 210, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 2 একে 2, 2 5 10, তাহলে 105। ওকে, তাহলে 105 হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 105 থেকে বিয়োগ করব আমরা 105 মাইনাস 56, তারপরে 105 মাইনাস 70 আর 105 মাইনাস 84। ওকে, এগুলো সব বাদ চলে যাবে। তাহলে চলে বিয়োগ করি। 105 ইন্টু এটা হচ্ছে 105 থেকে যদি আমরা 56 বাদ দিই তাহলে আসবে এখানে 9, এখানে 4, ঠিক আছে, তাহলে 49, এখানে আসছে 35, আর এখানে আসছে আমাদের 105 থেকে আমরা বাদ দিচ্ছি 84, তাহলে 1 আর এখানে 2, 21 থাকছে। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবারে আমাদেরকে এটা গুণ বের করতে হবে, গুণফলটা। আচ্ছা, এবারে আমরা এভাবে গুণফল করব না। 105কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে 5 2 10, 5 1 5, 3 7 21 এরকম আসে। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 7 লিখতে পারি। 49কে আমরা লিখতে পারি 7 ইন্টু 7, 35কে আমরা লিখতে পারি 7 ইন্টু 5, আর 21কে আমরা লিখতে পারি 7 ইন্টু 3। এবার দেখো কী কীতে পেয়ারিং হচ্ছে। এই দুটো 7 মিলে পেয়ারিং হচ্ছে, তাহলে একটা 7 বাইরে রাখলো, পরে একটা 7 বাইরে গেল। এই 5 মিলে পেয়ারিং হচ্ছে, 5 বাইরে চলে গেল। এই 3 পেয়ারিং হচ্ছে, তাহলে 3টাও বাইরে চলে গেল। তাহলে ভেতরে পড়ে থাকছে শুধু একটা 7, এক্সট্রা একটা 7 থাকছে। এই 7টা পেয়ারিং, এই 7টাতে পেয়ারিং হয়ে গেছে, এই 7টা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে একটা 7 বাইরে চলে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 7 7 49, 49কে 5 দিয়ে গুণ করো, 5 9 45, 5 হাতে 4, 4 20 আর 4 24, আর তারপর আবার 3 দিয়ে গুণ করো, 5 3 15, 5 হাতের 1, 24 3 72 আর 1 73। ঠিক আছে, তাহলে আসছে 735 মিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পার্কটির ক্ষেত্রফল হচ্ছে 735
√7 মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে যে কোশ্চেনটা বলছে যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, বৃহত্তম বাহু মানে এই বাহুটি, এর যদি আমি নাম দিয়ে দিই ত্রিভুজটার ABC, তাহলে বৃহত্তম বাহু হচ্ছে বিসি বাহু, যার দৈর্ঘ্য হচ্ছে 84 মিটার। তো এই বৃহত্তম বিপরীত কৌণিক বিন্দু মানে এ বিন্দু থেকে যদি লম্ব পথ বরাবর এই বৃহত্তম বাহুর ওপরে আসো, ঠিক আছে, লম্ব পথ মানে তাহলে এই যে এখানে ধরো এটা পাথটা হলো এডি, তাহলে এই এডি হবে বিসি এর উপরে লম্ব। তো লম্ব যদি হয় তো তাহলে এই এডি লম্ব পথ বরাবর কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে বা এডির দৈর্ঘ্য কত হবে সেটা সিম্পলি আমাদেরকে নির্ণয় করতে হবে, সোজা কথা। ওকে, তো এডির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলে আরেকটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। কি ফর্মুলা? যে ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, তো এরিয়া আমরা এখনই কি পেলাম? 735√7, তাই তো? চলো একবার দেখিয়ে দিই তোমাদের, এরিয়া এক্ষুনি আমরা বের করলাম। এই দেখো 735√7 আমরা পেয়েছি, তাহলে 735√7 এখানে থাকলো। তো দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু বেস, বেস হচ্ছে এখানে 84, আমাদের হাইটটা নির্ণয় করতে হবে। হাইট মিনস এখানে এডিটা আমাদেরকে বের করতে হবে। হাইট হচ্ছে এখানে এডি, লম্ব দূরত্ব যেহেতু, তাহলে এখানে হাইট হচ্ছে এডি। ওকে, তো তাহলে এডি ইজ ইকুয়াল টু কী হবে? এডি ইজ ইকুয়াল টু 735√7 ইন্টু 2 ডিভাইডেড বাই 84। ওকে, আচ্ছা এটাকে আমরা 7 দিয়ে প্রথমে কাটি। তো 7 12 84, 7 1 7, 7 5 35, আবার 2 দিয়ে কাটি, 2 6 12, এবার এটা 3 দিয়ে যাবে, 3 2 6, আর 3 3 9, 3 5 15, ঠিক আছে, তাহলে এটা 35, তাহলে কি হচ্ছে এটা 35√7/2। ওকে, তাহলে এডি হচ্ছে 35√7/2 এত মিটার। ওকে, তো এটা হলো আমাদের দ্বিতীয় পার্টের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।